ফুলবাড়ী ডিগ্রি কলেজ ফুলবাড়ী কুড়িগ্রামের অনলাইন ক্লাস আজ উদ্বোধন হতে যাচ্ছে। প্রথম পর্বে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি অধ্যায়ের যে প্রশ্নগুলো প্রতি বছরেই প্রায় বোর্ডে এসে বিভিন্ন বোর্ডে এসে সেগুলো আজকে আমি আলোচনা করব। সেই প্রশ্নগুলো আমি একটা একটা করে লিখি, এরপরে এগুলো আলোচনা করি। কি সংখ্যা পদ্ধতি কি, উহা কত প্রকার ও কি কি? সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমি লিখলাম 5, পরে বললাম যে 5, একটা সংখ্যা লিখলাম, লিখে বললাম 5, লেখার পরে বললাম, এই পদ্ধতিটা হলো সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরের প্রশ্ন হলো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা, স্থানীয় মান এবং ভিত্তি বা বেস থাকে, তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কত প্রকার ও কি কি? যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে আবার 4 প্রকার। যেমন 1, বাইনারি সংখ্যা পদ্ধতি। 2, দশমিক সংখ্যা পদ্ধতি। 3, অক্টাল সংখ্যা পদ্ধতি। 4, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। 1, বাইনারি সংখ্যা পদ্ধতি। 2, দশমিক সংখ্যা পদ্ধতি। 3, অক্টাল সংখ্যা পদ্ধতি। 4, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি।
অঙ্ক বা ডিজিট কি? ডিজিট কি? অঙ্ক বা ডিজিট কি? যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকেই অঙ্ক বা ডিজিট বলে। তাহলে অঙ্ক বা ডিজিট কি? যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকেই অঙ্ক বা ডিজিট বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। 3, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কি? সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কি? কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তার সমষ্টি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। তাহলে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কি? যে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তার সমষ্টি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। 4, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট যোগ করলে হয় 2, এই একটা এখানে একটা, দুইটা। এখানে বলছে যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট 2টি অঙ্ক ব্যবহৃত হয় তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেহেতু এখানে 2টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে এই কারণে এর ভিত্তি বা বেস হচ্ছে 2। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট 2টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এর ভিত্তি বা বেস হচ্ছে 2। 5, দশমিক সংখ্যা পদ্ধতি কি? কি দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো গুনলে যোগ করলে টোটাল 10টি হবে। এই কারণে বলা হয়েছে যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হলো 10, একেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। 6, অক্টাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 0 যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
এই অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো 8। যেহেতু এখানে 8টি অঙ্ক ব্যবহৃত হয় সেহেতু এর ভিত্তি বা বেজ হলো 8। 7 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয়, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। যেহেতু এখানে 16টি অঙ্ক ব্যবহৃত হয় এ কারণে এর ভিত্তি বা বেজ হচ্ছে 16। এবার আমরা পড়ব যে স্থানীয় মান কি? 8 স্থানীয় মান কি? মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। অঙ্কের অবস্থানের উপর স্থানীয় মান নির্ণয় করে। যেমন 5 7 6, এই 6 হচ্ছে এককের ঘরে, একক, 7 দশক, 5 হচ্ছে শতক। তাহলে আমি লিখতে পারি 5 শতক, তাহলে 7 দশক, 6 একক। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দেখি, 570 আর হচ্ছে 6, 5 7 6। তাহলে স্থানীয় মান হচ্ছে যে দশমিক সংখ্যার অঙ্কের অবস্থানের উপর স্থানীয় মান নির্ণয় করে। স্থানীয় মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। দশমিক সংখ্যায় অঙ্কের অবস্থানের উপর স্থানীয় মান নির্ণয় করে। যেমন 576, 6 এককের ঘরে, 7 দশক, 5 হচ্ছে শতক। এরপর আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা প্রতি বছরেই কম বেশি আসে, প্রতি বোর্ডেই। এটা হলো যে কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না। কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না, ব্যাখ্যা করো। ব্যাখ্যা কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না, ব্যাখ্যা করো। তো কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যার গুরুত্ব অনেক বেশি। আমরা এই অত্যাধুনিক যুগে যে যন্ত্রটি ব্যবহার করি কম্পিউটার, এই কম্পিউটার বাইনারি ডিজাইনে এর গুরুত্বটা অনেক বেশি। আমরা দৈনন্দিন জীবনে ঘুম থেকে উঠে যে সমস্ত সংখ্যা পদ্ধতি ব্যবহার করি
সে সংখ্যাগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেমন 0 থেকে 9 পর্যন্ত, এগুলো দশমিক সংখ্যা। এই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা, যা আলাদা আলাদা কম্পিউটারে ব্যবহার করা সম্ভব হলেও খুব কঠিন। কিন্তু বাইনারিতে সংখ্যা হলো 2টা, 0 এবং 1। যেহেতু কম্পিউটার ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে কাজ করে, অর্থাৎ অন এবং অফ হিসাবে, অন আর অফ হিসাবে, আর বাইনারিতেও সংখ্যা আছে 0 এবং 1। এই 0কে 0 এবং 1 লিখতে গেলে আমরা লিখি 1, আর অফ 0তে অফ হিসেবেও ব্যবহার করা হয় আর কি। তাহলে এই 1-এর 1-এর আমরা যদি বাদ দেই তাহলে অন হয়, আর 0-র মানে অফেই থাকলো। তাহলে বাইনারিতে সংখ্যা কয়টি? 2টি, 0 এবং 1, যা 1কে অন হিসেবে ব্যবহার করা হয় কম্পিউটারে, আর 0কে ব্যবহার করা হয় অন হিসাবে হাই কম্পিউটারে, এবং 0কে লো হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটার দশমিক সংখ্যা এবং অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যার চেয়ে বাইনারি সংখ্যাটা ব্যবহার করা সুবিধাজনক, কারণ এখানে সংখ্যা হলো 2টা, 0 এবং 1। এই কারণে কম্পিউটারে বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না। এখানে বিদায় নিচ্ছি, সামনের ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।